হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিল্লি ফাইলসের বিবেক আগ্নেয়ত্রী পরিচালিত ছবি দিল্লি ফাইলসের কিন্তু গতকালকে টিজারটা আসে এবং কেমন হলো টিজারটা সেটা নিয়ে আজ কথা বলবো। প্রথম কথা, মিঠুন চক্রবর্তীকে যখনই আমরা দেখি এবং মিঠুন চক্রবর্তী যে কত বড় অভিনেতা এবং তাকে বারবার যখনই দেখি না, মানে মনে হয় যে এই মানুষটার কাছ থেকে এখনো পর্যন্ত কত কি জিনিস পাওয়ার আছে। মানে সে যখন ওই ডায়লগ বা ওই মনোলগটা বলছে, সে যখন হেঁটে আসছে, লক্ষ্য করে দেখবে পুরোপুরি শটটা কিন্তু ওয়ান টেক শট। এবং সেই সে সমস্ত কিছু জিনিসগুলো বলছে, সে প্রপার ভাবে ডায়লগ গুলোকে প্রোনাউন্স করতে পারছে না, সেই বিষয়গুলো যে করছে না সেগুলো পুরোপুরি কিন্তু আমরা ফিল করতে পারছি। তো মিঠুন চক্রবর্তী একদম দারুণ লেভেলের পারফর্মার। তার মেকআপ এবং তার ওয়ে অফ ডায়লগ ডেলিভারি এবং টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, এর থেকে ভালো কিছু হতে পারতো না তার পারফরমেন্স বা অভিনয় সত্তাটাকে দেখানোর জন্য। এবং এই বয়সেও মানুষটা যেরকম কাইন্ড অফ ছবিগুলো চুজ করছে সেগুলো দুর্দান্ত লেভেল। দেখার যে ছবিটা আপকামিং দিনে ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পায় কিনা। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুসিফার টু টিজার এসে গেছে গতকালকে। এবং লুসিফার টু তে মোহনলালকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং লুসিফার ওয়ানেতেও যদি তোমরা দেখে থাকো, যেটার অফিসিয়ালি রিমেক ছিল ওই চিরঞ্জীবী আর সালমান খানের ছবিটা, যেটা প্রপার ভাবে ছবিটা বানাতেই পারেনি। তো লুসিফার এর পার্ট টু যদি তোমরা দেখো, মানে পার্ট ওয়ান যদি দেখে থাকো, তাহলে বুঝতে পারবে যে পার্ট টু এর কিন্তু অনেক কিছু ওয়ে অফ ডায়লগ ডেলিভারি বা সেইগুলো ওই ডায়লগ গুলো সেগুলো কিন্তু অনেকটা কিন্তু পার্ট ওয়ান এর সাথেই রিলেটিবিলিটি ওই জিনিসটাকে কিন্তু মেনটেন করা হয়েছে। ইভেন এর সাথে সাথে যেভাবে বিজিএমটা, যেভাবে মিউজিকটাকে ডেলিভার করা হয়েছে, মোহনলালকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বা ওই যে সংলাপগুলো যেখানে আমরা গুড ভার্সেস গুড কিন্তু আমরা যুদ্ধতে মানে দেখতে পাই না, আমরা সবসময় বা গুড ভার্সেস ব্যাড আমরা দেখতে পাই না, আমরা সবসময় এভিল ভার্সেস এভিলি এই জিনিসটাই মানে বরাবর দেখে এসেছি। তো ওই বিষয়বস্তুগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো ব্যাপক। এবং পৃথ্বীরাজকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও দুর্দান্ত। পৃথ্বীরাজ নিজেই এই ছবির পরিচালক। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এবং মোহনলাল, পৃথ্বীরাজ এই দুজন আমার খুব পছন্দের একজন অভিনেতা। দেখার যে আপকামিং দিনে কাজটা কেমন হয়। এর সাথে সাথে থালাপাতি 69 এর কিন্তু গতকালকে পোস্টার ড্রপ করা হয়। পোস্টারটা আমার মানে মোটামুটি লাগে, খুব বেশি যে ভালো লাগে সেরকম নয়। পোস্টারটা যে নামটা অ্যাকচুয়ালি জননায়কন, সেটা মানে হচ্ছে জনতার হয়তো লিডার, এরকম সামথিং কিছু নাম হবে। তো সেটা থেকে যে খুব বেশি করে যে সেই ক্যারেক্টারটার ব্যাপারে আমরা জানতে পারছি সেরকম নয়। কিন্তু এই ছবিটা কিন্তু ব্যাপক লেভেলে একটা সাফল্য আনতে চলেছে নিজের জায়গায়। তার পিছনে রিজন হচ্ছে থালাপাতি বিজয়ের এটা কিন্তু লাস্ট সিনেমা। দেখার যে ছবিটা আপকামিং দিনে কি হয় এবং আপকামিং দিনে আরো ভালো কিছু আপডেট এলে অবশ্যই এটা নিয়ে কথা বলবো। অনিরুদ্ধের মিউজিক থাকতে চলেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ারকে নিয়ে। তো ওয়ার টু, এই ছবিটার একটা বড় সিকোয়েন্স থাকতে চলেছে, যেটা পিছনে অনেক টাকা খরচা করা হয়েছে এবং যেটার যে সিকোয়েন্সটা থাকতে মানে চলেছে সেটা প্রায় 25 মিনিটের একটা টানা অ্যাকশন সিকোয়েন্স এই ছবির মধ্যে থাকতে চলেছে। দেখার যে হয় কেমন এবং ঋত্বিক এবং ইন্ডিয়া দুজনকে কিভাবে প্রেজেন্ট করে অয়ন মুখার্জি। এর সাথে সাথে ফজির যে পরিচালক, সে জানিয়েছে যে প্রভাসকে এইরকম লেভেলে কখনোই কেউ দেখেনি। এবং ফজি এই ছবিটা এমন একটা টাইম লাইনের ওপর গল্প, এইরকম টাইম লাইনের ওপর গল্প কিন্তু ইন্ডিয়ান সিনেমা জগতে কিন্তু হয়নি। তো ফজির যেরকম যেরকম আপডেট পাচ্ছি, আমার মনে হয় যে এটা প্রভাসের আপকামিং দিনে কিন্তু একটা বেস্ট ছবির মধ্যে অন্যতম একটা ছবি হতে চলেছে। এর সাথে সাথে আবেশম পার্ট টু এর কিন্তু ভাবনা চিন্তা চলছে। দেখার যে আবেশম টু অ্যাকচুয়ালি যখন আসবে কিরকম স্টোরি লাইন হয় বা সেই স্টোরিটাকেই তারা কন্টিনিউ করে কিনা। কিন্তু আবেশম ছবিটা একটা কাল্ট ছবি হয়ে গেছিল এবং আমার দুর্দান্ত লাগে ছবিটা। এরপর যে ছবিটা নিয়ে কথা বলবো, নানির হিট বলে ছবিটার একটা গতকালকে পোস্টার আছে এবং সেটা দেখতে বেশ ভালো লাগে। নানির কাজ মানে আমি বিশালভাবে এক্সাইটেড হয়ে যাই, কারণ নানি যেরকম যেরকম স্ক্রিপ্টের উপর কাজ করে, সে আসে, ভালো কাজ ডেলিভার করে এবং চলে যায়, চুপচাপ থাকে, কোনো কথা বলে না। তো নানির এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এর সাথে সাথে স্কাই ফোর্সের যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, এই ছবিটা প্রথম দিনে একটা ডিসেন্ট কালেকশন করে, 15 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে। সেকেন্ড দিনে এই ছবিটার কালেকশন কিন্তু ভালো জাম্প আনে, 22 কোটি টাকার মতো কালেকশন করে। এবং গতকালকেও সানডেতে যেরকম আক্ষির ছবি আগে যেরকম কালেকশন করতো, সেই রকম কাইন্ড অফ কিন্তু কালেকশন কিন্তু করছে। এই যে আমরা বলি না ভালো রিভিউ ইম্প্যাক্ট ফেলে, অবশ্যই ভালো রিভিউ ইম্প্যাক্ট ফেলে। এটা মানে খুব ভালো টাইমে ছবিটাকে নিয়ে এসছে ম্যাডক। যেহেতু এই প্রোডাকশন হাউসে তাদের বুদ্ধিমত্তা কিন্তু অনেক ভালো, সেই জন্য কোথাও কি অক্ষয় কিন্তু একটা কামব্যাক হলো। এবং অক্ষয়কে এরকম একটা ভালো ছবি করতে হবে, তবেই অক্ষয় কুমারের ফ্যানেরা কিন্তু তার পাশে আছে। মানে এই কালেকশনটা থেকে বোঝা যাচ্ছে যে অক্ষয় কুমারের ফ্যানেরাও এবার কিন্তু ছবিটা দেখতে আসছে। মানে অক্ষয় কুমারের অডিয়েন্স সবসময় একটা নিউট্রাল অডিয়েন্স, তাকে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সই কিন্তু তাকে খুব পছন্দ করে। তো সেই কারণবশত কোথাও গিয়ে এই ছবিটা রবিবার দিলেও কিন্তু 27 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যেটা অবশ্যই একটা খুব ভালো কালেকশন। দেখার যে আপকামিং দিনে এই ছবিটা কত কালেকশন করতে পারে। এখনো পর্যন্ত ছবিটা প্রায় 61 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন 3 দিনে করে ফেলেছে। এরপরে যে পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনোদিনী নিয়ে। তোমরা সকলেই জানো যে বিনোদিনীতে আমরা রুক্মিণী মৈত্রকে বিনোদিনী হিসাবে দেখতে পেয়েছি অলরেডি। এবার
শোনা যাচ্ছে এটা যে সৃজিত মুখার্জিও নাকি বিনোদিনীর ওপর কাজ করতে চলেছে, এবং এই কাজটায় আমরা যাকে দেখতে পাবো সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিকে। মানে আমরা অলরেডি বিনোদিনীর মতো একটা স্ট্যাবলিশমেন্ট কাজ এগুলো দেখতে পেয়েছি, এবার সৃজিত মুখার্জি কিভাবে সেই জিনিসটাকে বানায় এবং শুভশ্রী গাঙ্গুলি একজন খুব ভালো অভিনেত্রী, তাকে কিভাবে প্রেজেন্ট করে সেটাই হচ্ছে দেখার। এবং এরকম কিন্তু আমরা অন্যান্য কাজ, সেটা কখনো ওই মৃণাল সেনকে নিয়ে হোক বা কখনো ব্যোমকেশকে নিয়ে হোক, কখনো সত্যজিৎ রায়কে নিয়ে হোক, এরকম কিন্তু মাল্টিপল ক্যারেক্টারকে একটা মানে ক্যারেক্টারের উপর প্লে করতে আমরা দেখেছি। দেখার যে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে কেমন লাগে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।